चृणति गीतार्थं कीर्तयत्येव जपरम श्रावयेच्च परार्थं वै स प्रजाति परम पद। যিনি সাম্য গীতার্থ আলোচনা করেন, শ্রবণ করেন, পাঠ করেন, তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করবেন। আজকে 29তম শ্লোক। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদ মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েত। প্রকৃত গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদ মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েত। অনুবাদ: জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের মন্দবুদ্ধি ও অল্প বুদ্ধি ব্যক্তিকে বিচলিত করেন না। এই শ্লোকটা আপনার 26 শ্লোকের হুবহু কপি। দুবার বলছেন ভগবান। কেন না, বাইরের লোক খারাপ কাজে যুক্ত থাকলেও তাকে কর্মহীন করো না, তার কর্মটাকে ডাইভার্ট করে দাও, যে তুমি খারাপ কর্ম না করে ভালো কর্মটা করো, ভগবানের সেবা করো। কিন্তু কর্মহীন কাউকে করবে না, কাউকে ভালো বুদ্ধি দাও, ভালো কর্ম করো। অনেক লোক প্রথম ভক্তিতে এসে, মহারাজ আমি চাকরি ছেড়ে দেবো। কেন? সবাই অফিসে বিড়ি সিগারেট খায়, কিরকম কথা বলে, আমার ভালো লাগে না। ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলতে হয়, আমার ভালো লাগে না। কোনো কিছু ছাড়তে পারবেন না, কর্ম আপনাকে করতে হবে। কালকে একজন প্রশ্ন করেছেন, মহারাজ সরকার যে এই অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, আমি নেব? আমি অবশ্যই নেবেন। বুঝে, আমি কাজ না করে টাকা নেব কেন? আমি ওই টাকাটা সৎ কাজে লাগিয়ে দিন। 3 মাসের টাকাতে একটা ভাগবত সেট কিনুন। ভাগবত সেট 9,000 টাকা দামও না, এখন ডিসকাউন্ট চলছে। হ্যাঁ, আর 1 মাসের টাকা দিয়ে চৈতন্য চরিতামৃত কিনবেন। আর 1 মাসের টাকাগুলোতে বিভিন্ন ভগবানের সেবায় লাগান, তাতে আপনারও মঙ্গল হবে, সরকার যে দিচ্ছে সরকারেরও মঙ্গল হবে। কর্মহীন করা যাবে না, সবকিছুতে সুষ্ঠু উপযোগ ভগবানের সেবায় লাগান। ভগবান এখানে বলছেন কাউকে কর্মহীন না করে, কাউকে বিরক্ত না করে ভগবানের কাজে প্রচুর পরিমাণে কাজের উৎসাহ দাও। ভালো কাজ ভগবানের কাজ।